আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি ক্লাস 6-এর ইংরেজি ব্লসমস বই থেকে লেসন 2-এ এনিড ব্লাইটনের লেখা একটি মজার গল্প দ্য অ্যাডভেঞ্চারস ক্লাউন সেই গল্পটি নিয়ে আলোচনা করব। দ্য অ্যাডভেঞ্চারস ক্লাউন এর বাংলা মানে হলো দুঃসাহসিক ভাঁড়, বা বলতে পারি রোমাঞ্চপ্রিয় ভাঁড়, বা ক্লাউন শব্দের অর্থ অন্যরকমভাবে বলা যেতে পারে জোকার। প্রথমেই দেখো এনিড ব্লাইটন সম্বন্ধে বলা আছে, সেটা আমরা পড়ে নিই। এনিড ম্যারি ব্লাইটন 1897-1968 is one of the most popular British children's author of all times। তার মানে হলো এনিড মেরি ব্লাইটন জন্মগ্রহণ করেন 1897 সালে এবং মৃত্যুবরণ করেন 1968 সালের। তিনি হলেন সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ শিশু লেখকদের মধ্যে অন্যতমা। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help। তার মানে তার সাহিত্য সম্ভারের মধ্যে যেগুলিতে শিশুরা বড়দের সাহায্য ছাড়াই নানা সমস্যার সমাধান করে সেগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। The most popular among these are the famous 5, based on 4 children and their dog, and the Secret 7, a society of 7 children who solve various mysteries। এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ফেমাস 5, যা 4 জন শিশু এবং তাদের কুকুরটিকে নিয়ে রচিত হয়েছে, এবং দ্য সিক্রেট 7, যেখানে 7 জন শিশুর একটি দল নানা প্রকারের রহস্যের উদ্ঘাটন করে। The text is an edited version of her short story The Adventures Clown। এই পাঠ্যাংশটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারস ক্লাউন এর সম্পাদিত সংস্করণ। এবার চলো আমরা সরাসরি গল্পের মূল পর্বে চলে যাই। দেখো প্রথমেই আছে, দেয়ার ওয়াজ অনস এ টয় ক্লাউন কল্ড টাফি। একদা টাফি নামে এক খেলনা জোকার ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েজ। অন্য অনেক খেলনার সঙ্গে সে একটি খেলনার দোকানে বাস করত। টাফি লংড টু বি এ হিরো। টাফি সবসময় কী হতে চাইতো? একজন হিরো হতে চাইতো, অর্থাৎ সে বীর হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। সে একটি মহৎ কাজ করতে চেয়েছিল, যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে যে সে একজন বীর। হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয়েস সেলফ ওয়াজ ডাল। সে ভেবেছিল যে খেলনা তাকটির ওপর তার ছোট কোণটি ছিল বড্ড একঘেয়ে। তারপরে, হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ? তুমি এত গজগজ করছো কেন? আক্স টিমোথি দ্য পাপ্পি ডগ। টিমোথি নামে কুকুরছানাটি জিজ্ঞাসা করেছিল। বি হ্যাপি উইথ আস টাফি। টাফি, আমাদের সঙ্গে তুমি সুখেই থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স? কেন তুমি চলে যেতে চাও এবং দুঃসাহসিক অভিযান করতে চাও? অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। দুঃসাহসিক কাজ সর্বদাই মজার। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েস মেক নোটিস ফর মি। আমি কিছু করতে চাই যা আমাকে
সব খেলনা নজরে আনবে। ইটস সো ডাল আপ হেয়ার অন আউট সেলফ, রিপ্লাইড টাফি। এই উঁচু তাকে থাকা ভীষণ একঘেয়ে, টাফি উত্তর দিয়েছিল। At night, the clown climbed down from his shelf to look for adventures. রাতে কি হয়েছিল? রাতে জোকারটি দুঃসাহসী কাজের খোঁজে তার তাক থেকে নিচে নেমে এসেছিল। Now that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. এখন সেই রাত্রে কাঠের চাষিদের চালিত দুটো কাঠের ঘোড়া গাড়ির মধ্যে একটি দারুণ দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম ডাউন। যখন টাফি নিচে নামলো দৌড়টি সবেমাত্র শুরু হয়েছিল। অন কার্ট কেম রেসিং বাই। একটা গাড়ি ছুটে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। এর ওপর চড়ে থাকা চাষিটি দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করল, গডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অলরেডি। হাই ঈশ্বর, একটি দুঃসাহসিক অভিযান ইতিমধ্যেই হয়ে গেল। এ রানওয়ে হর্সেস, একটি উদ্দাম ঘোড়া। থট টাফি, টাফি ভেবেছিল, নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এখন আমার বীর হওয়ার পালা। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। ঘোড়াটি এবং গাড়িটি আবার ঘুরে এলো এবং টাফি এক লাফে ঘোড়ার যে রাশ থাকে সে রাশটি ধরে ফেলল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু অন সাইড। সে সেগুলি ভালো করে ধরল এবং ঘোড়াটিকে একদিকে টেনে নিয়ে এলো। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। গাড়িটি উল্টে গেল এবং চাষি নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই, হেল্পিং হিম আপ, ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্সেস। তাকে সাহায্য করে টাফি পাশে দাঁড়ালো, খুবই গর্বিত হলো যে সে ঘোড়াটি থামিয়ে দিয়েছিল বলে। বাট দ্য ফার্মার্স ওয়াজ ট্রেবল অ্যাংরি, কিন্তু চাষিটি ভয়ানকভাবে রেগে গেল। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? সে চিৎকার করে বলল, ওভাবে আমার দৌড় নষ্ট করে কি বোঝাতে চাও? হি শাউটেড, সে চিৎকার করে বলেছিল। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। এখন অন্য ঘোড়া এবং গাড়ি জিতবে, বোকা ছোট জোকার। টাফিকে অপমান করল। টাফি ওয়াজ আপসেট, টাফি কী হলো? টাফি হতাশ হলো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো। তুমি বুঝছো না যে আমি একজন বীর। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। সে ছুটে বেরিয়ে গেল এবং তার চোখের জল মুছতে মুছতে একটি খেলনা খামার বাড়িতে বসে পড়ল। সাডেনলি টাফি নোটিসড এ ডলস হাউস ইন এ কর্নার অফ দ্য শপ। হঠাৎ টাফি দোকানের এক কোণে একটি পুতুলের বাড়ি দেখল। হি স স্মোক কামিং আউট অফ দ্য উইন্ডোজ। সে জানালাগুলির একটি থেকে ধোঁয়া বেরোতে দেখলো, মানে একটা বাড়ি দেখেছে এবং সেই বাড়ির যে জানালা, সেই জানালা থেকে ধোঁয়া বার হচ্ছে, সে সেটা লক্ষ্য করলো। ফায়ার ফায়ার শাউটেড টাফি, আগুন আগুন বলে সে চিৎকার করলো। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আরেকটি দুঃসাহসিক কাজ। আই উইল পুট ইটস আউটস অ্যাট ওয়ান্স, আমি এটিকে এক্ষুনি নিভিয়ে ফেলব। হি ফাউন্ড এ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। সে একটি মই দেখল এবং এটিকে পুতুল ঘরের দেয়াল ঘেঁষে লাগালো। দেন হি টুক এ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। তারপর সে একটি বড় বালতি নিল
এবং খামার বাড়ির পুকুর থেকে জল দিয়ে এটি ভর্তি করলো। হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। সে মই দিয়ে উঠল এবং জানালার দিকে সব জল ছুঁড়ে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড। তার মানে ঠিক সেই সময় কে একজন তার কলারটি ধরল এবং গর্জে উঠল, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং এ সিলি ট্রিক লাইক দ্যাট। গর্জে উঠে কি বলেছিল, আর তোমার কি মনে হয় ওই রকম একটি বোকামির কৌশল খেলে তুমি কি করছো? হতভাগা টাফি ইঁদুরের মতো কাঁপছিল। পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট। টাফি কী করছিল? টাফি ইঁদুরের মতো কাঁপছিল। ডোন্ট ডু দ্যাট হি শাউটেড। সে চিৎকার করে বলেছিল যে এটা ওটা করো না। আই এম এ হিরো। আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেলর ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি দেখল যে সে একজন নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে এবং সে পায়েস রান্না করছিল। পরিজ শব্দের অর্থ এখানে আমরা পায়েস বলতে পারি। ক্যান নট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। বলছে তোমার আশা এবং আমার দিকে জল ছোড়া ছাড়া আমি কি শান্তিতে রাঁধতেও পারি না? দে ওন্ট ওন শব্দ তো উড নট লেট মি বি এ হিরো হি শাউটেড। সে চিৎকার করে বলল আমাকে তারা হিরো হতে দেবে না বা বীর হতে দেবে না। সুন আফটার হি সোবড। সোবড শব্দের অর্থ হলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। তাহলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল এবং সে এটা বলছিল যে আমাকে তারা বীর হতে দেবে না। সুন আফটার, ঠিক তার কিছুক্ষণ পরে, হি হেয়ার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। একটু পরেই সে কান্না শুনল এবং চারিদিকে চেয়ে দেখল। দেয়ার ওয়াজ এ বিগ বাউল অফ ওয়াটার নিয়ার বাই। নিকটে একটি বড় জলের পাত্র ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। এর মধ্যে দুটি সুন্দর সোনালি মাছ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু। এবং সেখানে একটি ছোট্ট পুতুলও ছিল। শি ইজ ফলেন ইন। সে পড়ে গেছে এটার মধ্যে। আই উইল রেস্কিউ হার। আমি তাকে উদ্ধার করব বা বাঁচাবো। দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার্স অ্যাট লাস্ট। অবশেষে এটিই হবে প্রকৃত দুঃসাহসিক অভিযান। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে একটি ছোট জাল ধরল এবং সেটিকে জলে ডোবালো। হি ব্রট দ্য লিটিল ডল আউট। সে ছোট্ট পুতুলটিকে বের করে আনলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সে পিছলে গেল এবং টেবিলের ওপর পড়ে তার মাথায় আঘাত লাগলো। সি বিগ্যান টু ক্রাই। সে কী করতে লাগলো? সে কাঁদতে শুরু করলো। আফ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি। এক পুলিশ পুতুল এসে পড়ল এবং তীব্রভাবে বলল, কি বলল? হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। পুতুলটিকে ধরে আর তার মাথাটা ওইভাবে ঠুকে তুমি কি করছো? আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং সেড টাফি। টাফি বলল, কি বলেছিল? যে আমি তাকে জলে ডোবা থেকে বাঁচাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম সব দ্য লিটিল ডল। আমি এরকম সুন্দর সাঁতার কাটছিলাম। ছোট্ট পুতুলটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট। আমি প্রতি রাত্রে সোনালি মাছের সঙ্গে সাঁতার কাটি। বাট
দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড মাই ফান। কিন্তু ওই জোকারটি একটি নোংরা জাল দিয়ে আমাকে ধরল এবং আমার মজা নষ্ট করে দিল। হি ইজ নট এ হিরো অ্যাট অল। সে আদৌ বীর নয়। দ্য পুলিশম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশ থানার একটি ঘরে টাফিকে বন্দি করে রাখল। সাডেনলি হি হেয়ার্ড এ নয়েস আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম। হঠাৎ ঘরটির জানলার বাইরে একটি গোলমালের শব্দ সে শুনতে পেল। টাফি টাফি বার্কড এ লিটল ভয়েস। টাফি টাফি একটি ছোট্ট গলায় ঘেউ ঘেউ করে ডাকল। ইট ইজ আই টিমোথি। এটা হয় আমি টিমোথি। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। বলছে দরজা খোলার চাবিটি এখানেই আছে। টিঙ্কল। টিঙ্কেল শব্দের অর্থ শব্দ হওয়া, ঝনঝন করে আওয়াজ হওয়া। দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। মেঝের ওপর চাবিটি পড়ল এবং জোকারটি তাড়াতাড়ি দরজাটা খুলল। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমোথি এবং সে একসঙ্গে দৌড়ে পালালো এবং তাকের ওপর উঠে পড়ল। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। ইউ আর দ্য হিরো। তুমিই হলে বীর। সি সেড। হি সেড। সে বলেছিল। আই ডিড নট স্টপ টু থিঙ্ক। আমি চিন্তা বন্ধ করিনি, আমি ভাবতেও পারিনি। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল অ্যান্ড ইউ সেভ মি। দ্য টয় ডগ লাস্ট। আমি চিন্তাও বন্ধ করিনি, কিন্তু তুমি দেখলে আমি সত্যিই বিপদে পড়েছিলাম এবং তুমি আমাকে রক্ষা করলে। ও হাউ পিসফুল ইট ইজ দ্য হিয়ার। বলছে কেমন শান্তিতে এখানে আছি। এখানে ব্লাস্ট মানে হচ্ছে লজ্জা। কুকুরটি লজ্জা পেয়েছিল, তাহলে তারা এখানে খুব শান্তি অনুভব করলো। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন। আমি আর কখনো এই তাক ছেড়ে কোথাও যাব না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। এবং যতদিন না তাকে বিক্রি করা হয়েছিল সে কখনোই সেই জায়গা ছেড়ে সে আর অন্য কোথাও যায়নি। তাহলে আজকে এই গল্পটি আলোচনা করা হলো। এর পরবর্তী পার্ট 2-এ এই গল্প থেকে যতগুলি অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব।